পুরী। জগন্নাথ দেবের পুরী ধাম আমাদের সবারই খুব পছন্দের। বছরে অন্তত একবার সেখানে যাওয়া চাই। আর পুরীতে গেলেই অনেকেরই মনে ইচ্ছে থাকে যদি একদম সমুদ্রের ধারে কোনো হোটেলে থাকতে পারতেন কি ভালোই না হতো। আর যদি সারাক্ষণ রুম থেকে বেরোলেই পুরীর সমুদ্রকে উপভোগ করা যেত তাহলে তো আর কোনো কথাই নেই। ঠিক এই কারণেই আজ আমি আপনাদের এই ভিডিওতে এমন একটি হোটেল দেখাবো যেখানে হোটেলে থেকেই পুরীর সমুদ্র পুরোপুরিভাবে উপভোগ করতে তো পারবেনই, আর তার সাথে হোটেলটি একদমই পুরীর মেইন লোকেশন মানে সরকারদার মার্কেটের পাশেই অবস্থিত। আর তার সাথে পুরো প্রপার্টিই হলো সি ফেসিং, যাতে সমস্ত অ্যাঙ্গেল থেকেই সমুদ্র আপনাদের মিস না করতে হয়। আমি পুরো হোটেল ঘুরিয়ে তো দেখাবোই, সাথে অবশ্যই দেখাবো এনাদের ইন হাউস রেস্টুরেন্ট, আর বলবো এখানে থাকলে কি কি সুবিধা অসুবিধা আপনাদের ফেস করতে হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিও। Hello guys, welcome back to my channel. This is me Mandirani and with me Talkative. So guys, currently এখন রয়েছি আমি পুরীতে। পুরী কিন্তু আমাদের সবারই খুব পছন্দের। অনেকে এমন আছেন যারা কিন্তু বছরে 2-3 বার পুরীতে না গেলে তাদের ঠিক জমে না। ঠিক তাই জন্য আজ আমি আপনাদেরকে দেবো এমন একটা হোটেলের খোঁজ যেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম ওয়াইড সি ভিউ, আর সেটাও হবে কিন্তু নিউ ম্যারিন রোডের উপরে, একদমই উপরে অবস্থিত। সেখানে থাকবে তাদের ইন হাউস রেস্টুরেন্ট, তাদের রুমও কিন্তু থাকবে অনেকটাই বাজেটের মধ্যে। ঠিক এরকমই একটা হোটেলের সন্ধান কিন্তু দেবো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটাতে। কিভাবে আপনারা কন্ট্যাক্ট করবেন, এর রুমসের কি টাইপ রয়েছে, রুমটা দেখতে কিরকম, কি দাম রয়েছে, এর সাথে কি কি সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে, পুরো প্রপার্টি ট্যুর সবটাই কিন্তু কভার করা থাকবে এই ভিডিওটাতে। অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। তার আগে যদি আপনারা প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, হাই আমি মন্দিরা, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। অন্যান্য হোটেল ভিডিওসগুলোতে আমি মূলত শুরু করি তাদের প্রপার্টি ট্যুর বা রুম ট্যুর দিয়ে, কিন্তু আজকে কথা বলা যাক আমার ফার্স্ট ইমপ্রেশন নিয়ে। আমাদের চেক ইন কিন্তু বেশ স্মুথ ছিল। চেক ইনের কথা বলার সময় অবশ্যই মেনশন করা দরকার, আপনারা যদি আগে থেকে এদের সাথে কন্ট্যাক্ট করেন এরা কিন্তু অবশ্যই বলবে যে চেক ইন টাইম 9টা, মানে 9টাতেই কিন্তু রুম দেওয়া হবে। আর তবুও যদি আপনাদের এর আগে কোনো হোটেলে চেক আউট আগে করে যেতে হয়, বা হয়তো এর আগে আপনাদের ট্রেন পৌঁছে দিয়েছে আপনাদের পুরীতে, তাহলে অবশ্যই প্রপার্টিতে চলে আসবেন, কারণ কি রুম যদি রেডি থাকে তাহলে কিন্তু রুম আপনারা টাইমের আগেই পেয়ে যাবেন, যেটা হয়েছিল আমাদের সাথে। আমরা মোটামুটি 8টার মধ্যে চলে এসেছিলাম আর আমাদেরকে কিন্তু রুম দিয়ে দেওয়া হয়েছিল, কারণ কি রুমটা রেডিই ছিল। তো এখানে কিন্তু কোনো জিনিসই আমাদের বইতে হয়নি, লাগেজ সবটাই কিন্তু তাদের যে স্টাফ রয়েছে তারা বয়ে আমাদেরকে লিফটে করে নিয়ে গেলেন আমাদের জন্য যে বাছাই করা রয়েছে সেই রুমে। লিফটে যেতে যেতে দেখলাম লিফটেও কিন্তু এখান থেকেও সমুদ্র দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। তো যাই হোক, এবারে লিফটে এসে আমরা পৌঁছালাম দোতলায়। তো এই বিল্ডিংটা মূলত হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। তো আমাদের রুম কিন্তু বরাদ্দ ছিল এদের সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে দুদিকে বড় এরকম ঝোলা বারান্দা রয়েছে, সেখান দিয়ে অনেকগুলো রুমস কিন্তু পরপর রয়েছে। তো আমাদের জন্য এরকমই একটি রুম বরাদ্দ রাখা হয়েছিল যার নাম্বার হচ্ছে 303। তবে রুমে ঢোকার আগে এই বারান্দাটা চারপাশটা দেখে কিন্তু আমার মনটা প্রচন্ড খুশি হয়ে গেছিল, কারণ এই বারান্দার প্রত্যেকটা রুম থেকে জাস্ট বেরোলেই কিন্তু এক পা এগোলেই আপনারা দেখতে পাবেন সমুদ্র। আর এটা যেহেতু একদম মেইন লোকেশনের ওপর, তো এই সামনে মার্কেটেও কিন্তু সকালবেলা বেশ ভালো দেখা যাচ্ছিল। আর এই ব্যালকনির সামনে দেওয়া ছিল একটা করে চেয়ার, তাই যে নিজের রুমের সামনে কিন্তু বসে খুব ভালো মতো সমুদ্রকে যে কোনো সময় উপভোগ করতে পারবেন। শুধুমাত্র এটাই মনে রাখতে হবে, যেহেতু এটা একটা কানেক্টিং লন বা প্যাসেজ বলতে পারেন, সেই জন্য কিন্তু অনেকেই এখানে সবসময়ের জন্য বসে থাকেন বা জামা কাপড় শুকোতে দেন। তো এই ব্যাপারটা একটু মেনে নিতে হবে, কিছু করার নেই। তো চলুন আর কথা না বাড়িয়ে এবার আপনাদেরকে সরাসরি নিয়ে যাই আমাদের রুমে আর ঘুরে দেখাই আমাদের রুমটাকে। চলুন। তো এখন আমরা রয়েছি 3rd ফ্লোরে, অ্যান্ড আমাদের রুম নম্বর হচ্ছে 320। তো চলে এবার রুমে ঢোকা যাক। ওয়েলকাম। তো এখানে তোমরা দরজা থেকে ঢুকে আসলেই ফার্স্টে কিন্তু পেয়ে যাবে এরকম টিভির একটা জায়গা। এখানে কিন্তু টিভি রাখা রয়েছে, উপরে সেট টপ বক্স রয়েছে, তার সাথে রয়েছে রিমোট। তো এখানে এরকম সুন্দর করে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে টিভির জন্য। দেন টিভির পাশ থেকে যদি সরে আসো, এখানে রয়েছে কিন্তু দুটো সোফা চেয়ার, তার সাথে রয়েছে একটা টেবিল, যাতে তোমরা যদি কোনো খাবার দাবার খেতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে বসে খেতে পারবে। এখানে কিন্তু কমপ্লিমেন্টারি দুটো এরকম জলের বোতল 1 লিটার করে দেওয়া হয়েছে।
আর এই দুটো যে চেয়ার রয়েছে ঠিক সেই চেয়ারের এদিকে যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের চোখে পড়বে এত বড় একটা বেড। এটা কিন্তু একটা কিং সাইজের বেড রয়েছে, তো একটা কাপলের জন্য, তো মানে সিঙ্গেল কাপলের জন্য কিন্তু খুব ভালো মতো হয়ে যাবে। বাট তোমাদের যদি একটা বাচ্চা থাকে বা দুটো বাচ্চাও থাকে তাহলেও কিন্তু বেশ কমফোর্টেবলি ব্যাপারটা হয়ে যাবে। কিন্তু রুমটার যে আয়তন রয়েছে, এক্সট্রা ম্যাট্রেস দেওয়া আই ডোন্ট থিঙ্ক যে এখানে পসিবল হবে। তো তাই জন্য তোমরা মোটামুটি 3জন অ্যাডাল্টস বা 2জন অ্যাডাল্টস 2জন বাচ্চা অব্দি কিন্তু খুব ভালো মতো এই খাটটাতে তোমরা ভালো মতো আর কি অকুপাইড হয়ে যাবে। তো এই যে বেডটা রয়েছে, এই বেডের এখানে ফার্স্টে এরকম একটা চাদর রয়েছে যাতে কিনা তোমরা যদি বিছানায় বসে খাওয়া দাওয়া করতে চাও সেটার জন্য ইউজ করতে পারো। তাছাড়া কিন্তু রয়েছে এরকম পিলো, একটা রয়েছে নর্মাল পিলো আর এটা কিন্তু এরকম ছোট সাইজের পিলো রয়েছে রেড কালারের, বেশ সুন্দর একটা কিন্তু কালার অ্যাড করছে, পপ আপ কালার। তার সাথে রয়েছে এখানে ব্ল্যাঙ্কেট। আর এই যে হেডরেস্টটা, এই হেডরেস্টটার যে বর্ডারটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর একটা রয়্যাল টাচ দিচ্ছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই, বেডের ওপরেই রয়েছে এরকম সুন্দর একটা 3D পেন্টিং টাইপের বা একটা তোমরা স্ট্রাকচার বলতে পারো, যেটাকে আবার একটা স্পট লাইট দিয়ে খুব সুন্দরভাবে এনহ্যান্স করা হয়েছে, প্লাস এই টেক্সচারটা যেটা রয়েছে। তো সব মিলিয়ে এই রুমটার মধ্যে একটুখানি কাঠামোর মানে লাইক একটু কাঠের কাজ যেন একটু বেশি রয়েছে, অ্যান্ড সেটা কিন্তু খুব সুন্দর একটা রয়্যালিটি, একটা রয়্যালনেস অ্যাড করছে, একটা রিচ লুক দিচ্ছে। তার সাথে রেড পপ আপ কালারটা, এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। তো এরকম ধরনের একটুখানি গোল্ডেন টোন এরকম কাঠের রুমস গুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। তো তারপরে তোমরা বেডের দু সাইডে কিন্তু পেয়ে যাবে বেড সাইড টেবিল। তো এই টেবিলে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা ইলেকট্রিক কেটেল আর তার সাথে দুটো গ্লাস কিন্তু এখানে রয়েছে। আর নিচে এরকম জায়গা রয়েছে, জুতো রাখতে চাইলে তোমরা জুতো রাখতে পারো। এবার দেখে দিই যে ওই অপোজিটে কি রয়েছে। তো ওই সাইডে তো ইলেকট্রিক কেটেল আর দুটো গ্লাস ছিল, এই সাইডে রয়েছে হচ্ছে এদের ইন্টারকম, রয়েছে একটা অল আউট, তার সাথে রয়েছে এদের রিসেপশন এরিয়া, রিসেপশনের জন্য কি কি কাকে ফোন করতে হবে ইন্টারকম দিয়ে, কত নাম্বারে, দেন হাউস কিপিং, রুম সার্ভিস। যাতে তোমাদেরকে রিসেপশনে অনেকে জিজ্ঞেস করতে হয় যে কোথায় ফোন করবো, কত নম্বরে ফোন করবো, এটা ভুলে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তো সেগুলো হবে না, এগুলো কিন্তু ঘরের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এই ছোট ছোট ডিটেলস গুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। তার সাথে রয়েছে এখানে ফুড মেনু, কারণ কি এদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে। এদের ইনহাউস রেস্টুরেন্ট নিয়ে একটা গল্প আমি তোমাদেরকে এক্ষুনি বলতে চাই। এর আগের বারে পুরীতে আমার ছিল ফার্স্ট টাইম, তো এখানে আমি এসেছিলাম খেতে, একবার লাঞ্চ করতে এসেছিলাম, একবার ব্রেকফাস্ট করতে এসেছিলাম। তো আমার এদের রেস্টুরেন্ট খাবার দাবার প্লাস পুরো হোটেলটা স্ট্রাকচার ওয়াইজ বাইরে থেকে দেখে আমার এত ভালো লেগেছিল যে আগের বারে আমরা ভেবেছিলাম যে এবারে অন্তত একটা দিন তো এখানে থাকতেই হবে। আর আজকে আমরা এখানে চেক ইন করলাম, জাস্ট চেক ইন করি তোমাদেরকে যাতে ফ্রেশ রুমটা মানে নোংরা করার আগে তোমাদেরকে দেখাতে পারি। তো আমরা আজকে এখানে এসেছি, আমরা কালকেও থাকবো, তো দুদিনের জন্য আমরা রুমটা নিয়েছি। সো ইয়া, মিশন অ্যাকমপ্লিশড। তো যাই হোক, তো এখানে ফুড মেনু রয়েছে, আমি তোমাদেরকে ফুড মেনু অ্যাটাচ করে দেবো। তো এই ছিল মোটামুটি রুম। এবার তোমাদেরকে দেখাই যে রুমের আর যে বাদবাকি অংশটা রয়েছে সেখানে কি কি রয়েছে। তো এই যে তোমরা খাটের পাশে এই প্যাসেজটা দিয়ে যদি তোমরা একটু হেঁটে আসো তাহলে কিন্তু পড়বে এখানে একটা বেশ বড় মিরর, আর সামনে একটুখানি রাখার জায়গা আছে, যে তোমরা কোম বা পারফিউম বা মেকআপস কিছু রাখতে পারো। তো এখানে কিন্তু ফুল ওডিডি তোমরা তুলতে পারো, মেয়েরা বা এমনি লাইক সাজুগুজুর জন্য কিন্তু একটা বেশ ভালো বড় মিরর এখানে প্রোভাইড করা হয়েছে। মিরর থেকে সরে আসলে কিন্তু এখানে এরকম হ্যাঙ্গার ঝোলানোর একটা জায়গা রয়েছে, তো তোমরা তোমাদের জামা কাপড় শুকোতে দেওয়ার জন্য বা এমনিও সাজিয়ে রাখার জন্য কিন্তু হ্যাঙ্গারস গুলো ইউজ করতে পারো। তারপরে কিন্তু রয়েছে একটা ওয়ার্ডরোব, যেটা কিন্তু বেশ ভালো দেখতে। এটা ইট রিমাইন্ডস মি অফ গোয়া। গোয়া যদি তোমরা ভিডিও দেখে থাকো তাহলে জানবে যে আঞ্জুনা বিচে আমরা যে স্টেটাতে স্টে করেছিলাম সেখানেও এক্স্যাক্টলি এরকমই ওয়ার্ডরোব ছিল। তো এই কাঠের একটা এরকম ছোট্ট মতো ওয়ার্ডরোব করা রয়েছে, বেশ ভালোই স্পেস আছে, খুব একটা ছোটও না। তো এটার ওপরেও একটু জায়গা রয়েছে, যেমন এখন দেখতে পাচ্ছি আমাদের লাগেজ রয়েছে, তো বেশ ভালো বড় বড় লাগেজ কিন্তু ঢুকে যাবে, এখানেও অনেকটা জায়গা আরো ফাঁকা রয়েছে। তার সাথে নিচেও কিন্তু এরকম একটা র্যাক মতো দেওয়া রয়েছে, এখানেও তোমরা লাগেজ রাখতে পারো, এমনি যে ইউজ ক্লোথ রয়েছে সেগুলো রাখতে পারো। তার সাথে কিন্তু নিচে দেওয়া হয়েছে একটা এরকম ধরনের ডাস্টবিন, যেটা হচ্ছে ইনহাউস ডাস্টবিন, জাস্ট ফর লাইক ওই শুকনো যা তোমাদের আর কি ডাস্ট ফাস্ট হবে এগুলোর জন্য। তো যাই হোক, এরপরে চলে আসে হচ্ছে তো ওয়াশরুমের ক্ষেত্রে। তো দিস ইজ দ্য ওয়াশরুম। সো দিস ইজ দ্য ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু বেশ ভালো বড়, লাইক দেখতেই পাচ্ছি আমি হাত পাঁচ ফেরিয়ে কথা বলছি যাতে বোঝাতে পারি কতটা বড় আয়তনে আছে। তো ঢুকে আসলেই ফার্স্টে তোমাদের ডান দিকে এখানে চোখে পড়বে শাওয়ার এরিয়া। এখানে এক্সস্ট ফ্যান রয়েছে, এখানে রয়েছে শাওয়ার, তার সাথে রয়েছে কিন্তু এখানে যা যা লাগে, বালতি মগ রয়েছে। তো এখানে রয়েছে বালতি আর মগ, স্নান করার জন্য যা যা লাগে আর কি। আর তার সাথে কিন্তু এখানে বেশ কিছু টয়লেট্রিজও দেওয়া হয়েছে। এখানে রয়েছে শ্যাম্পু, এখানে রয়েছে শাওয়ার জেল, এখানে একটা ছোট সোপ রয়েছে, আর এখানেও কিন্তু আরেকটা সোপ এখানে প্রোভাইড করা হয়েছে বড়। দেন সামনে চলে আসলে তোমরা পেয়ে যাবে এরকম ওয়েস্টার্ন সাইড কোমোড, যেখানে দেখতেই পাচ্ছ কিভাবে আমাদেরকে প্রেজেন্ট করে দেওয়া হয়েছে। তো এটা পুরো স্যানিটাইজ করে একদম ক্লিন করে দেওয়া রয়েছে। তার সাথে কিন্তু এখানে রয়েছে হচ্ছে একটা টাওয়ালের র্যাক, যেখানে দুটো টাওয়াল রয়েছে, এমন করে রেখেছি মনে হচ্ছে যেন চারটে টাওয়াল, বাট অ্যাকচুয়ালি দুটোই টাওয়াল। দেন সেখান থেকে যদি তোমরা সামনের দিকে চলে আসো, এখানে কিন্তু রয়েছে ওয়াশ বেসিন।
আর তার সামনে রয়েছে কিন্তু আরো একটা মিরর, যাতে তোমরা ফ্রেশ হওয়ার সময় নিজেদের মুখটা দেখে দিন আর কি ফ্রেশ হতে পারো। আর তার সাথে কিন্তু ওয়াশরুমের জন্য একটা আলাদা ডাস্টবিন প্রোভাইড করা হয়েছে। তো মোটামুটি ওয়াশরুমে রয়েছে এই সমস্ত জিনিসগুলো। তো চলো বাদ বাকি কথা বলছি রুমে গিয়ে। যেমনটা তোমাদেরকে প্রথমেই বললাম যে এখন আমরা রয়েছি 3rd ফ্লোরে। এদের কিন্তু লিফটের ফ্যাসিলিটি রয়েছে, সাথে যদি কোনো এল্ডার লোকজন থাকেন বা কোনো বাচ্চা কাচ্চা থাকে তার জন্য কিন্তু কোনো প্রবলেম হবে না, লিফটের পরিষেবা তোমরা পেয়ে যাবে। তাছাড়া এই পুরো লাইক রুমটাতে কিন্তু একটাই জানালা রয়েছে, ওই সাইড টেবিলের পাশে এই জানালাটা তোমরা পেয়ে যাবে, বেশ ভালো বড় জানালা রয়েছে। আর এই হোটেলে পার্টিকুলারলি কোনো ওরকম সি ফেসিং রুমস নেই, কারণ কি এটা একদম ম্যারিন ড্রাইভ রোডের ওপরে রয়েছে। বাট রুমসগুলো একটু ভালো স্ট্রাকচার মতো করা, যখন আমি তোমাদেরকে প্রপার্টি ট্যুরটা দেবো তাহলে তোমরা বুঝতে পারবে। তো তোমরা যে দরজা থেকে যদি বেরো তাহলে তোমরা সি দেখতে পাবে। আর এই পুরো ব্যালকনি প্যাসেজটা হচ্ছে কমন ব্যালকনি, বাট এখানে তোমাদের ইন্ডিভিজুয়াল একটা করে চেয়ারও প্রোভাইড করা হয়েছে। তো ব্যালকনিটা কিরকম দেখতে, কি কি চেয়ার ফেয়ার কি প্রোভাইড করা হয়েছে সেই সমস্তটা দেখতে কিন্তু অবশ্যই পুরোটা ভিডিও দেখতে ভুলো না। আমি তোমাদেরকে এখানে ফুড মেনু অ্যাটাচ করে দেবো, এদের ইনহাউস রেস্টুরেন্ট সেটা কিরকম দেখতে, আমি যদি কোনো কিছু খাচ্ছি তো সেটা পার্টিকুলার কি টেস্ট রয়েছে বা কি কোয়ালিটি রয়েছে সেটা দেখিয়ে দেবো, কত টাকা এটার ভাড়া, কিভাবে তোমরা কন্ট্যাক্ট করবে, সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া থাকবে ভিডিওটাতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। ভালো মতো আপনাদেরকে ঘুরিয়ে দেখালামই, এবার চলুন এদের পুরো প্রপার্টিটা নিয়ে একটা ছোট্ট করে ট্যুর দেওয়া যাক। তবে যাই বলুন, যেতে আসতে এই লিফটে করে সমুদ্র দেখতে দেখতে ওঠা বা নামাটাকে কিন্তু আমি ভীষণভাবে এনজয় করছিলাম। তো যাই হোক, এবার লিফটে করে আমরা নিচে এসে গেলাম। তো নিচে দেখলাম লিফটের দুপাশে এরকম বেরোনোর জায়গা রয়েছে, আর এখান থেকে কিন্তু ওভারঅল পুরো হোটেলটা দেখতে অনেকটা এইরকম। হোটেলটা কিন্তু বেশ রাজকীয় একটা স্ট্রাকচারে রয়েছে, তো বেশ সুন্দর দেখতে। আর বাদিকে কয়েকটা রুমে তখনও পরিষ্কার করার কাজ চলছিল, কারণ তখন অ্যারাউন্ড ওই 9টা 9:30 মতো বাজছিল। আমরা যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে, তাই ভাবলাম কেননা এই ফাঁকে আপনাদেরকে একবার একটুখানি পুরো ট্যুরটা দিয়ে দেওয়া যাক। তো একদম এন্ট্রির সময় কিন্তু উঠে এলে সিঁড়ি থেকে আপনাদের চোখে পড়বে এরকম একটা গার্ডেন এরিয়া, খুব ছোট্ট, এখানে বসার কোনো জায়গা নেই, বাট গার্ডেনটাকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। কিন্তু এখানে এরকম একটা পাখির এরকম স্ট্যাচু মতো দেওয়া রয়েছে, বেশ সুন্দর দেখতে। কিন্তু এই কিউটনেস একটা অ্যাড করছে পুরো প্রপার্টিতে এই গার্ডেন এরিয়াটা। দেন এর পিছনে রয়েছে সিঁড়ি, অ্যান্ড দেন সেখান থেকে শুরু হচ্ছিল কিন্তু রুমস গুলো। আর বাদিকে রয়েছে রিসেপশনের পাশে কিন্তু রয়েছে সিঁড়ি দোতলায় রয়েছে এদের রেস্টুরেন্টটা। তাই চলুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই এনাদের রেস্টুরেন্টটা দেখতে কিরকম। যতবারই রেস্টুরেন্টে আসবেন এখানে কিন্তু আপনাদেরকে 1 মিনিটের জন্য হলেও থেমে দাঁড়াতেই হবে, কারণ রেস্টুরেন্টের সামনের প্যাসেজটা থেকে এত সুন্দর সমুদ্রের যে ভিউ পাওয়া যায়, আর এখান থেকে কিন্তু পুরো হোটেলটাও দেখতে লাগে চমৎকার। তো চলুন এবার রেস্টুরেন্টের ভেতরে ঢোকা যাক, অ্যান্ড দেখা যাক সেটার ভেতরটা দেখতে কিরকম এবং কতটা কি বসার জায়গা রয়েছে। এই হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্টটি দেখতে। এর কিন্তু একটা আলাদা নামও রয়েছে, যার নাম হচ্ছে ব্যঞ্জন। এখানে কিন্তু শুধুমাত্র যারা রয়েছে এই হোটেলে তাদের জন্যই না, আউটসাইড পিপলদের জন্যও কিন্তু এখানে এই রেস্টুরেন্টটা সবসময় খোলা থাকে। তাই আপনারা যদি এখানে নাও থাকেন, এখানে এসে কিন্তু একবার খাবার খেতেই পারেন, তাহলে কিন্তু এত সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন। আর বসার কিন্তু বেশ ভালো ক্যাপাসিটি রয়েছে, আর বড় বড় টেবিলও রয়েছে। তো একটা বড় ফ্যামিলি বা ফ্রেন্ডস গ্রুপ যদি আপনারা আসেন তাহলেও কিন্তু একসাথে বসে লাঞ্চ ডিনার এগুলো করতে পারবেন। আর রেস্টুরেন্টেরও কিন্তু সমস্ত কোণা থেকে খুব সুন্দরভাবে সমুদ্র দেখা যায়। তো এই
হোটেলে আমরা ছিলাম দুদিন আমরা এখানে কি কি খাবার দাবার খেয়েছি সেটারই একটা গ্লিমস আমি আপনাদের এবার দেবো। তো প্রথম দিন আমরা এরকম নিয়েছিলাম একটা ইডলি প্ল্যাটার, আর তার সাথে কিন্তু নিয়েছিলাম একটা এরকম আলুর পরোটার প্ল্যাটার। সেখানে কিন্তু ছিল হচ্ছে কার্ড, আর এখানে ছিল সাম্বার যেমন থাকে ইডলির সাথে। নেক্সট আরেকদিন কিন্তু ব্রেকফাস্টে নিয়েছিলাম আমার ফেভারিট গ্রিল চিকেন স্যান্ডউইচ। সেটা কিন্তু এরকম ফ্রেঞ্চ ফ্রাইজ আর খুব সুন্দর চেরি দিয়ে সার্ভ করা হয়েছিল। কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন বেশ ভালো, আর খাবারগুলো কিন্তু খুব টেস্টি ছিল। আর সৌভিক নিয়েছিল ধোসা। এদের কিন্তু সাউথ ইন্ডিয়ান ফুডসগুলো বেশ ভালো, তাই আপনারা পুরীতে বসে যদি একটু গুড সাউথ ইন্ডিয়ান কোনো খাবার দাবার খেতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে একবার এসে খেতে ভুলবেন না। দেন একদিন লাঞ্চে আমরা নিয়েছিলাম এদের শাহি পোলাও, আর তার সাথে হচ্ছে চিকেন কোরমা। এদের শাহি পোলাওটা কিন্তু এরকম হোয়াইট কালারের হয় আর অ্যাপেলস দিয়ে করা থাকে, বাট খেতে কিন্তু বেশ আলাদা আর সুস্বাদু ছিল। দেন স্ন্যাক্সে নিয়েছিলাম একদিন কর্ন চাট আর চিকেন পাকোড়া। কর্ন চাটটা খুবই ভালো ছিল, আর চিকেন পাকোড়াগুলো কিন্তু বেশ ভালো ছিল। তার সাথে নিয়েছিলাম চিকেন ড্রামস্টিক, তবে চাইনিজ আইটেমগুলো অ্যাভয়েড করাই ভালো, আমার খুব একটা ভালো লাগেনি। আর স্ন্যাক্সে পরে নিয়েছিলাম হচ্ছে বাটার রুটি, আর তার সাথে হচ্ছে চিকেন রেশমি বাটার মশালা। এই দুটোও কিন্তু বেশ ভালো ছিল। সকাল সকাল আমাদের হোটেলটা দেখতে কিরকম লাগছিল সেটা তো আপনাদেরকে দেখালামই, কিন্তু রাত্রেবেলা কিরকম লাগছে, কতটা সুন্দরভাবে সেজে উঠেছে এই পুরো হোটেলটা, সেটা কিন্তু একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর ইয়েলো লাইটস দিয়ে সাজানো রয়েছে, একদম বাইরে থেকে দেখতে রয়্যাল প্যালেস টাইপের লাগছে। আর এটার ঠিক বাইরে কিন্তু রয়েছে মার্কেট, তাই আপনারা হোটেলের যে জায়গা রয়েছে সেখান থেকে বেরিয়ে রাস্তাটা পার করলেই কিন্তু পুরী স্বর্গদ্বার মার্কেটে পৌঁছে যেতে পারবেন, তাই আপনাদের কিন্তু কোনো রকমের অটো বা টোটো ভাড়া সেই সময় দিতে হবে না। আর রাত্রেবেলা কিন্তু খুব সুন্দর একটা ফাউন্টেনও হচ্ছে থাকে এই প্রপার্টিতে, যেটা কিন্তু লাইট চেঞ্জিং একটা ফাউন্টেন, সেটাও কিন্তু খুব সুন্দর লাগলো আমার রাতের এই পুরো লাইটিং এর সাথে। তো রাত্রেবেলায় কিন্তু আমাদের হোটেলটা আরো বেশি সুন্দর হয়ে যায়, এটা বলতে পারি। এতক্ষণ আপনাদেরকে দিলাম এদের পুরো প্রপার্টি ট্যুর, তার সাথে দেখালাম রুম ঘুরে কিরকম কি রয়েছে, তার সাথে ডে লুক নাইট লুক সবটাই শেয়ার করলাম। এবার চলুন এই প্রপার্টির বেশ কিছু খারাপ এবং ভালো দিক বিচার বিবেচনা করা যাক। তো এই প্রপার্টির সামনে যখন আপনারা এসে পৌঁছাবেন, এখানে কিন্তু একজন সিকিউরিটি গার্ড দাদা থাকেন। তিনি শুধুমাত্র সিকিউরিটি দেন তা না, আপনাদের লাগেজও কিন্তু তারা রিসেপশন পর্যন্ত এনে দেন, তাই আপনাদের লাগেজ বর কিন্তু কোনো রকমের টেনশন নেই। তাছাড়া কিন্তু এই প্রপার্টিতে রয়েছে লিফট, তাই আপনাদের সাথে যদি কোনো বয়স্ক কেউ থাকেন তাহলে কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে, তাই আপনাদের সিঁড়ি ভাঙার কোনো টেনশনই নেই। তাছাড়াও কিন্তু এই প্রপার্টি থেকে প্রাইভেট ট্যুরস অ্যারেঞ্জ করা হয়, কোন কোন জায়গায় নিয়ে যাওয়া হয়। অনেকটা ডে ট্যুর রয়েছে, হাফ বেলা ট্যুর রয়েছে, বেশ কম দামে কিন্তু অনেক ধরনের কাস্টমাইজড ট্যুরস আপনারা পেয়ে যাবেন এই হোটেলে থাকলে। আপনাদেরকে সেটা একটুখানি আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, তাই আপনাদের দরকার লাগলে একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে কিন্তু আপনারা এখান থেকে ট্যুরেও যেতে পারেন। আর সব থেকে ভালো কথা, এদের চেক আউট প্রসেসও কিন্তু বেশ স্মুথ। আপনাদের ট্রেন যদি একটুখানি দেরিতেও থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা এখানে বসে ওয়েট করতে পারবেন। আর তাছাড়া কিন্তু পেয়ে যাবেন এইভাবে একদম পুরো কম্পিউটারাইজ জিএসটি ওয়ালা চিঠি যখন আপনারা চেক আউট করবেন। আর তার সাথে সবসময় এই মনোমুগ্ধকর ভিউ তো রয়েছে পুরো প্রপার্টি থেকে। আর তার সাথে যেটা উপরি পাওনা সেটা হলো লোকেশন। এটা একদমই স্বর্গদ্বার মার্কেটের পাশে অবস্থিত, আর এখান থেকে নামলেই আপনাদের সামনে রয়েছে মার্কেট, আর তারপরেই রয়েছে সমুদ্র। তাই এই হোটেলটা যদি আপনারা একটুখানি স্বর্গদ্বার মার্কেটের ধারে কাছে থাকতে চান আর বাজেট যদি পারমিট করে, তাহলে অবশ্যই কিন্তু এখানে থাকবার রেকমেন্ডেশন রইল। সো গাইস, এবার আমি তোমাদেরকে আমার অনেস্ট রিভিউটা দিতে এলাম। প্লিজ ইগনোর মাই হিয়ার। আমি জাস্ট ঘুম থেকে উঠে চেক আউটের আগে তোমাদের সাথে এই রিভিউটা শেয়ার করছি। তো বেসিক্যালি এই অতিথি হেরিটেজ হোটেলে আমি ছিলাম 2 দিন। আজকে এখন হচ্ছে আমার চেক আউট টাইম। তো এখানে চেক ইন টাইম হচ্ছে সকাল 9টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা। মোস্ট অফ দ্য হোটেলে কিন্তু এখন এটাই হয়। এর আগের বার যখন আমি পুরীতে এসেছিলাম তখন এই ব্যাপারটা আমাকে ফেস করতে হয়নি, বাট এবার ফেস করতে হচ্ছে। সবকটাতেই মোটামুটি 7টা। আর যেহেতু আমরা বন্দে ভারত অ্যাভেল করেছি আমাদের যাওয়ার জন্য, তো সেটার হচ্ছে টাইমিং 1:50, তো সেটা অনেকটাই মাঝখানে হচ্ছে গ্যাপ রয়েছে। তো আমরা এখানে কিন্তু রিকোয়েস্ট করেছিলাম ফর এক্সট্রা আওয়ার্স। তো এখানে তোমরা 1 ঘন্টা থাকো কি 5 ঘন্টা তোমাদেরকে ফুল ডে পেমেন্ট করতে হবে। তো তাই জন্য আমরা এখান থেকে কিছুই নিতে পারিনি, আমাদেরকে আরেকটা হোটেলে চেক ইন করতে হচ্ছে ফর জাস্ট লাইক 3-4 আওয়ার্স। তো সেই সমস্তটা আলাদা স্টোরি, বাট আমার থাকার এক্সপিরিয়েন্স যদি বলো সেটা কিন্তু বেশ ভালো। এতে কিন্তু স্টাফদের পোলাইটনেস অ্যান্ড লাইক টাইমিং, ক্লিনলিনেস সমস্ত কিন্তু ভালো। এই হোটেলটা একদমই নিউ মারিন ড্রাইভ রোডের ওপরে রয়েছে, স্বর্গদ্বার বিচের থেকে ওয়াকিং ডিস্টেন্সে লাইক 1 to 2 মিনিটসেরই ডিস্টেন্সে রয়েছে। তো একদম পুরো প্রপার লোকেশনে তোমরা পেয়ে যাবে এই হোটেলটা। প্লাস এখানকার যে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, এটা আগেরবারও আমি খেয়েছিলাম, এইবারও আমি অনেকবারই কিন্তু এখান থেকে ফুড অ্যাভেল করেছি। ফুডের
কোয়ালিটি, টেস্ট, দাম সব কিছুই কিন্তু মোটামুটি বেশ ভালো অন্যান্য সমস্ত জায়গার তুলনায়। তো তোমরা এখানে এসে না থাকলে খাবার তো খেতেই পারো, বাট থাকার কথা যদি বলি এখানে লিফট অ্যাভেলেবেল আছে। তো তোমরা যদি কোনো এল্ডার পার্সন নিয়ে আসো বা বাচ্চা নিয়ে আসো তো তোমরা লিফট অ্যাক্সেস করতে পারবে। প্লাস রুমটা খুব সুন্দরভাবে গোছানো, অ্যান্ড ওয়াশরুমও বেশ ভালো ছিল। খাবার দাবার তোমরা রুমেও পেয়ে যাবে, তো কোনো কিছু নিয়ে কিন্তু প্রশ্ন করার কোনো ব্যাপারই নেই। শুধু একটাই জিনিস, এখানে কোনো রুমই কিন্তু সি ফেসিং না, ব্যালকনি ফেসিং, বাট তোমরা রুম থেকে এক পা এগোলেই তোমরা পেয়ে যাবে সি দেখতে। সেটা আমি তোমাদেরকে পুরো ওভারঅল ভিডিওতে তো দেখিয়েছি। তো মোটামুটি আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। তাই যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ইন পুরী, আমি কিন্তু অবশ্যই এটাকে তো রেকমেন্ড করবো। ওয়ান অফ মাই ফেভারিট অপশন ইন পুরী কিন্তু এটা হয়ে রইলো। তো আর এটা কিন্তু কোনো নন স্পন্সার ভিডিওতে, এটার সাথে আমার কিন্তু কোনো স্বার্থ জড়িয়ে নেই, আমি আমার অনেস্ট রিভিউটাই দিলাম। তো এই ছিল সমস্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তারপর সেটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। বাই। তোমাদের যদি এখনো কোনো কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্ট করতে ভুলো না, আমি তাকে কমেন্টে কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। আর এদের যে ইনহাউস মেনুটা রয়েছে সেটাও অ্যাটাচ করে দেবো, কন্ট্যাক্ট নাম্বার অ্যাটাচ করে দেবো, অ্যাড্রেস অ্যাটাচ করে দেবো। তাই এখনো অবধি কিন্তু শেষ পর্যন্ত দেখতে ভুলো না। যেমনটা বললাম, এনাদের একটি ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে যেটা কিন্তু আউটসাইডদের জন্যও অ্যালাউড, যার নাম হচ্ছে ব্যঞ্জন। তাই আপনারা এখানে না থাকলেও কি কি খাবার এখানে খেতে পারবেন, কি কি ভ্যারাইটিস রয়েছে, কত কি দাম রয়েছে সেটা দেখাবার জন্য কিন্তু আমি মেনু অ্যাটাচ করে দিলাম।